আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলতে। কেননা ভাই সবাই আসতে চায় বিদেশ, কিন্তু বিদেশের আসার আগে কেউ যাচাই করে না যে কার কাছে যাইতেছি, কি কাজে যাইতেছি। সবাই হিসাব করে বিদেশ যাব, কিন্তু ভাই কেউ হিসাব করে না যে কোথায় যাইতেছি, কি কাজ দিতেছে আমাকে। ভিসা দিতেছে, আত্মীয় স্বজন চলে আইতে আছে, কিন্তু ওই ভিসাটা চেক করে না যে আসলে কাজ কিসের কাজ, কত ঘন্টা ডিউটি, কত টাকা বেতন, এগুলো কেউ চেক করে না। আত্মীয় ভিসা দেয়, চলে আসে, কিন্তু তারপরে দেখা যায় কি এদেশে আসার পরে মনে করেন যে বললে আনছে যে দোকানে কাজ দেবে, তারপরে দোকানে কাজ দেয় না, আর না বাইরে কাজ করতে হয়, তারপরে কফিল ভালো পড়ে না, বহুত সমস্যা। তো ভাই আপনাদের জন্য এটাই বলছি, এখন মনে করেন বহুত মানুষ প্রতারণার শিকার হইতেছে। তো আপনারা যারাই নতুন বিদেশে আসবেন, সবাই অবশ্যই ভিসা পেলে আপনার ভাই দে যেই দে, ভিসা পাইলে আপনি ভিসা গিয়ে চেক দিবেন যে কী কাজ, কত ঘন্টা ডিউটি, কত টাকা বেতন, আপনি সব কিছু চেক দিবেন। আপনার জন্যই ভালো হবে, কারণ আসার পরে আর আপনার এই এত কষ্ট করা লাগবে না। কেননা আপনি যদি আগে থেকে জানেন যে আপনার ভিসাতে কী কাজ আছে, ওই সময় আপনি বলতে পারবেন যে আমি যাব কি যাব না, সেটা আপনি ডিসাইড করতে পারবেন ওই সময়। আর যদি আপনি ওই সময় চেক না দেন, বিদেশ আইসা চেক দেন, যে বিদেশ আইসা আসার পরে তারা বললো আপনারা বলছে দোকানের বিষয়, আপনার দিতেছে যে মেশন কনস্ট্রাকশন লাইনের কাজ, মেশনের কাজ, এই ইত্যাদি অন্য কাজ দিবে, তখন আপনি দেখা যাবে কি সেটা পারেন না, তখন আপনার সমস্যা। আর একটা কথা, বিদেশ যারে আসবেন অবশ্যই একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন, কেননা এদেশে কাজ শিখে আসলে তার মূল্যায়নটা অন্যরকম, আর কাজ না শিখে আসলে তার কোনো মূল্যই নেই। আপনি যে কোনো ছোটো হয় বড়ো হয়, যে কোনো একটা কাজ শিখে আসবেন, তারপরে গিয়ে ভিসার লেগে আবেদন করবেন যে আমি এই কাজ পারি, এই কাজে আমাকে একটা ভিসা দাও। তাইলে আপনি মনে করেন আপনার লেগে বিদেশ, আপনি বিদেশ কিছু একটা করতে পারবেন। আর আপনি যদি কাজ শিখে না আসেন, যে বলেন বিদেশে গিয়ে কাজ শিখবো, তাইলে ভাই কোনো ফায়দা নেই। আপনি এদেশে আসবেন, বহুত মানুষ বহুত কথা বলবে, আপনি এগুলো শুনতে হবে, তারপরে আপনার কাজ করবেন, ঠিক আছে, কাজের বেতন পাইবেন কম। আর যদি ওই কাজ আপনি শিক্ষা আসেন, তাহলে মনে করেন যে ভালো একটা টাকা মাস শেষে আপনি স্যালারি পাবেন। তো এটাই, আপনারা যারা বিদেশ আসবেন ভেবেচিন্তে আসবেন। এমনকি যার কাছ থেকে ভিসা নেন, ভিসার চেক দিবেন, আপনি কী কাজের কথা বলতেছে, আপনি না জানলে আরেকজনকে দেখাবেন, সব কিছু দেখে শুনে তারপরে বিদেশ আসবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।